তুমি যখন বুঝতে পারবা যে তোমাকে যে লাইফটা দেওয়া হচ্ছে, দিস লাইফ ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল এবং এটার একটা সার্টেন লিমিট আছে। সবাই বলে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কিন্তু আসলে কি টাইম চলে যাচ্ছে? টাইম চলে যাচ্ছে না, তোমার লাইফ চলে যাচ্ছে। একটা পরীক্ষা 60 মিনিট 100টা কোশ্চেন, মানে এইরকম কথাবার্তা শোনা যায় মেডিকেলে, যে এখানে আসলে কি সবাই জিনিয়াস, কিন্তু অ্যাভারেজ চিন্তা করলে দেখা যায়, আমি দেখছি যারা যারা সরকারি মেডিকেলে চান্স পায়, আমি তো ঢাকা মেডিকেলে ছিলাম, সলিমুল্লাহ মেডিকেলেরও অনেকের সাথে পরিচয় আছে, আরও যারা মেডিকেল দেখছি। আমি একবার উপজেলায় যখন কাজ করছিলাম, সিলেট মেডিকেলের এক আপু দেখলাম, আপু এত সুন্দরভাবে সব কিছু পারে, গাইনোকোলজিক্যাল রোগী ম্যানেজ করতেছে, যে আমি নিজে অবাক হয়ে গেলাম। পরে দেখলাম আসলে এই সেক্টরে যারা চান্স পায় সবাই আসলে এক একজন জিনিয়াস, এবং এরা নিজেরা এত পড়াশোনা করছে যে এদেরকে আসলে কিভাবে পড়তে হবে এটা পরামর্শ দেওয়াটাই জানি কেমন মনে হচ্ছে আমার কাছে। কারণ সবাই ওইখানে গেলে বুঝতে পারবে আসলে তাকে কিভাবে পড়তে হবে। তবে আমি যেটা ফিল করি এই পর্যায়ে এসে, সেটা হচ্ছে, আমি তো বিভিন্ন পরীক্ষা দিচ্ছি ইন্টারন্যাশনালি, আমার কাছে মনে হয়েছে যে আমি আমি যদি ব্যাকে যেতাম তাহলে কি করতাম। আমার কাছে মনে হয়েছে তোমরা যখন প্রত্যেকটা টপিকস পড়বা, প্রত্যেকটা টপিকসই যেন তোমার কনসেপশনটা একদম ভালোভাবে ক্লিয়ার থাকে। নাকি 3 মাসে কনসেপশন ক্লিয়ার করো, এটা ম্যাটার না। তোমার যদি কোনো ব্যাপারে কনসেপশন ক্লিয়ার থাকে, তোমাকে পৃথিবীর কোথাও ওই পরীক্ষায় আটকাতে পারবে না, বা কোনো কিছুতে, রোগী হোক যাই হোক তাই হোক, মানে পড়াশোনার কনসেপশন ক্লিয়ারেন্সের কোনো বিকল্প নাই। আমি যখন প্রথম উপজেলায় কাজ করি, শরীয়তপুর ছিল জাবিরা, ভোর 6টায় একটা মহিলা আসে, তার পেটে বাচ্চা, পেটে 35 উইকস অফ প্রেগনেন্সি, প্রচণ্ড খিঁচুনি হচ্ছে। এটা আমরা মেডিকেলে খুব সিরিয়াস একটা কন্ডিশন বলি, যে একলামশিয়া, মানে ইমিডিয়েট মেজার না নিলে সে মারা যেতে পারে। তো আমি যত মেডিকেলে পড়াশোনা করছি, একটা ব্যাপার কি, আমি মেডিসিনে যাব, আমি চিন্তা করছি মেডিসিনে যাব, এর মানে এই না যে আমার গাইনির নলেজ দরকার নয়। আমি উপজেলায় 3.5 বছর কাজ করে দেখছি, আমার কাছে সব ধরনের রোগী আসে, এবং প্রত্যেকটা জিনিস আমার যদি ক্লিয়ার থাকে, ইভেন পেডিয়াট্রিক্সেরও, আমার ওই মানুষটাকে সেবা প্রদান করা অনেক সহজ হয়ে যায়। অথবা আমি একটা গাইডেন্স করতে পারি যে আপনি ফার্দার কি করতে পারেন। যেমন একলামশিয়ার পেশেন্ট ছিল, তো আমি তো ইন্টার্নশিপে কিছু ম্যানেজ করছি একলামশিয়ার পেশেন্ট নিজে নিজে। তো আমরা ঢাকা মেডিকেলে যেটা করতাম, আমরা একটা ওষুধ, ম্যাগনেসিয়াম সালফেট নামের একটা ওষুধ ড্রিপে দিয়ে দিতাম, দিয়ে এটাই হচ্ছে চিকিৎসা মেইনলি। তারপর ডেলিভারি করে ফেলা, মানে একলামশিয়া বা প্রি একলামশিয়া রোগের উৎপত্তি হচ্ছে বাচ্চা মায়ের সাথে যে ফুল দিয়ে কানেক্টেড থাকে, আমরা প্লাসেন্টা বলি, সেই প্লাসেন্টা থেকেই এইটার উৎপত্তি। এখন প্লাসেন্টাটাকে যদি ডেলিভারি করে দেওয়া যায়, তাহলে যেটা হবে যে এই প্রি একলামশিয়া বা একলামশিয়া যে খারাপ রোগটা, এটা আস্তে আস্তে চলে যায়। কিন্তু আমার ওইখানে ভোর 6টায় আমি একা ডাক্তার, আর একজন উপজেলায় ডাক্তার নেই। আমি ঢাকা মেডিকেলে পড়ছিলাম, দেখছি যে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিতাম, আমরা নিজেরাই দিতাম, কিন্তু আমি উপজেলায় নার্সদের বললাম যে ম্যাগনেসিয়াম সালফেট দেন, আমরা এখন এই ড্রিপ চালু করে ঢাকা রেফার করবো, খিচুনিটা কন্ট্রোল করবো। কিন্তু আমরা দেখলাম সেখানে কোনো ম্যাগনেসিয়াম সালফেটই উপজেলায় নেই। মানে এই ধরনের সিচুয়েশন আমাদের প্রচুর ফেস করতে হয়েছে, যারা আমরা একদম প্রান্তিক, একদম এমন গ্রামে কাজ করে আসছি যেখানে মাটির ঘর, টিনের ঘর। তো বিষয়টা হচ্ছে, তখন মেডিকেলের এই নলেজগুলো কাজে লাগে। তখন আমি এক জায়গায় কোথায় জানি পড়ছিলাম যে এখানে ম্যাগনেসিয়াম সালফেট না, এখানে ডায়াজেপাম নামের একটা ওষুধ আছে, এটাও দেওয়া যায়। তখন আমি দেখলাম এত খারাপ অবস্থা, নার্সকে বললাম অ্যাটলিস্ট একটা সেরিল ম্যানেজ করেন। তখন দেখে সেরিলও সাপ্লাই না। তখন কি করব, এই রোগী তো খিচুনি হয়ে মারা যাবে। তখন পাশের দোকানে একটা সেরিল সাপ্লাই ছিল। ভোর 6টায় আমরা 5-10 মিনিটের মধ্যে সেরিল কালেকশন করে সেটা দিলাম, আল্লাহর রহমতে 10 মিনিটে খিচুনিটা কন্ট্রোল হইল। তো আমি যেটা বলবো কি, যে তুমি মেডিসিনে যাবা বা তুমি এই জায়গায় যাবা, কিন্তু তোমার অন্য কিছুতে নলেজ দরকার নাই, এটা আমি একদম মনে করি না। তোমার যত নলেজ থাকবে, তুমি তত মানুষকে হেল্প করতে পারবা। কারণ ইএনটি রোগীও তোমার কাছে উপজেলায় আসতে পারে, নিউরো সার্জারির রোগী তোমার কাছে উপজেলায় আসতে পারে, ভাস্কুলার সার্জারির রোগী তোমার কাছে উপজেলায় আসতে পারে। তুমি যখন বুঝতে পারবা যে তোমাকে যে লাইফটা দেওয়া হচ্ছে, দিস লাইফ ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল এবং এটার একটা সার্টেন লিমিট আছে। সবাই বলে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কিন্তু আসলে কি টাইম চলে যাচ্ছে? টাইম চলে যাচ্ছে না, তোমার লাইফ চলে যাচ্ছে। তো যাই হোক, আমি আসলে সেটাই বললাম যে তোমরা বই পড়ার চেষ্টা করবা, এবং যখন তুমি বুঝবা না, তুমি সার্চ করার চেষ্টা করবা যে আমেরিকায় কী কী পড়াশোনা হচ্ছে, আমেরিকার ইগুলা দেখবা, লন্ডনে কী কী পড়াশোনা, তুমি সার্চ করলে তুমি অবশ্যই খুঁজে পাবা। যার ইচ্ছা আছে সে সার্চ করলে অবশ্যই খুঁজে পাবে। এখন কিন্তু ওয়ার্ল্ড ওপেন,
তুমি একটা জিনিস চাইলে তুমি যদি বই, তোমাকে যে বই দেওয়া হচ্ছে সেই বই থেকেই যে পড়তে হবে তা না, তুমি ইন্টারন্যাশনালি অনেক ওয়েবসাইট সার্চ করতে পারবা এবং কোথাও না কোথাও থেকে তোমার কনসেপশন ক্লিয়ার হবেই হবে, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। রেগে গেলে তো হেরে গেলেন, নো, রাগ কোনো রোগ নয়, এটা হচ্ছে তার রাগ। আপনার মধ্যে রাগ আছে, দুঃখ আছে, প্রেম আছে, ক্ষোভ আছে, প্রতিবাদ আছে, এগুলো দিয়ে তো আপনাকে পৃথিবী পাঠিয়েছে। আপনি কখনো রাগ দেখালে তার মানে যে সৃষ্টিকর্তা আপনাকে ওই জিনিসটি দিয়েছে সেটাকে ব্যবহার করেন। আমার একটা স্পেশাল বেবি আছে, ওই বেবি যার ঘরে থাকে সে আসলে কিছুই করতে পারে না, কিন্তু আমার সত্যি করছে। আমার যখন খুব ওকে নিয়ে যখন আমার মন খারাপ হয় তখন আমি ফিল করি যে আমি মনে হয় আরিস থেকে দূরে আছি। এবং আমার যখন খুব মানে মন খারাপের প্রয়োজন হয়, আপনার জন্য আয়োজন করে ট্যুর করেন, আমি আয়োজন করে কোনো একটা ঘটনাকে সামনে নিয়ে এসে মন খারাপ করি। স্টুডেন্টস, মেডিকেল স্টুডেন্টস বা আপনি ডক্টরস, আমি মনে করি আমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে চিকিৎসক হিসাবে আপনি কতটা হ্যাপি, আমি বলবো যে আমি ততটাই হ্যাপি। আবার যদি আবার কখনো জন্ম হয়, ডেফিনেটলি আমি চিকিৎসক হতে চাই, আমি সার্টিফাইড হতে চাই এবং আমি হসপিটাল সার্জন ইভেন আমাদের ঠিক এই সময় অনেকে ঘুমান, ফেসবুকিং করেন, ঠিক সেই সময়টা আমি কিছু কথা বললাম। আপনাদের যদি কখনো কোনো কাজে লাগে, আমি মনে করি যে এই কথাগুলো কোনো একটা জায়গায় হয়তো আমি তার স্মৃতির অংশ হয়ে থাকবে।